हेलो फ्रेंड्स, वेलकम बैक टू सार्थक एजुकेर यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, आजकेर भिडियोते अपकामिंग SCERT आसामेर डिप्लोमा इन एलिमेंटारि एजुकेशनेर जे पैट अर्थात प्री एंट्री टेस्ट माने भर्ती परीक्षा अनुष्ठित होते चलेছে। এই পরীক্ষার জন্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা থেকে বাগধারা ও বাগবিধির প্রয়োগ এই সেকশন থেকে বা এই টপিক থেকে 20টি খুব গুরুত্বপূর্ণ MCQ প্র্যাকটিস করব। তাই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা ভিডিওতে আমি যে সমস্ত কোয়েশ্চেন পিক করেছি এই কোয়েশ্চেনগুলির মধ্যে প্রয়োগ হওয়া বা ব্যবহৃত বাগধারা বাগবিধি খুব গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। তাই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি আজকের MCQগুলি। 1 নম্বর প্রশ্ন, তামার বিষ এর অর্থ হলো অহংকার, ক্ষণস্থায়ী, টনকনড়া, অর্থের কুপ্রভাব। তামার বিষ কথার অর্থ হলো অর্থের কুপ্রভাব। ঘ হবে শুদ্ধ উত্তর। তারপর 2 নম্বর প্রশ্ন দেখুন, আমরা কাঠের ঢেকি এর অর্থ নির্ণয় করো। আমরা কাঠের ঢেকি এর অর্থ হলো বোকা, অপদার্থ, নরম, অসম্ভব। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ক, অপদার্থ। তারপর 3 নম্বর প্রশ্ন দেখুন। ফ্রেন্ডস, আপনারা বাণীবিচিত্রা বই থেকে বেশি করে প্র্যাকটিস করবেন, কেননা এই যে সমস্ত আমি বাগধারা আপনাদের জন্য আলোচনা করছি আজ, এগুলি থেকে আপনি হতে পারে পরীক্ষায় পেয়ে যাবেন, কিন্তু আরও বেশি করে আপনি প্র্যাকটিস করে গেলে আপনি মিস করে আসবেন না বাগধারা এর প্রশ্ন। 3য় প্রশ্ন কি বলছে দেখুন, উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কী? উচ্ছৃঙ্খল, অবাধ্য, অমিতব্যয়ী এর কোনোটি নয়। উড়নচণ্ডী এর অর্থ হলো অমিতব্যয়ী, যে আয় না বুঝে খরচ করে আর কি, এমন ব্যক্তি। তারপর 4 নম্বর প্রশ্ন দেখুন, উড়ে এসে জুড়ে বসা এর অর্থ হলো হঠাৎ আবির্ভাব, অনধিকার চর্চা, দূর থেকে আসা, অধিকার প্রতিষ্ঠা করা। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশন খ, অনধিকার চর্চা। এবার 5 নম্বর প্রশ্ন দেখুন, ঊনপাজুরে শব্দের অর্থ কী? দুর্বল, লোভী, কর্মঠ, সৌভাগ্যবান। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো দুর্বল। ঊনপাজুরে কথার অর্থ হলো দুর্বল, যার শক্তি খুবই কম আর কি। তারপর 6 নম্বর প্রশ্ন দেখুন, উপরোদে ঢেকি গেলা বাগধারাটির সঠিক অর্থ হলো। এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে দেখুন, অপশন কি বলছে, অনুরোধে ঢেকি গিলে ফেলা, অনুরোধে পড়ে অসাধ্য সাধন, অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা, চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা, মানে উপরোধে ঢেকি গেলা, মনে রাখবেন। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবেন, কেননা কোন বাগধারা পরীক্ষায় আসবে এটা বলা খুবই মুশকিল। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন কি বলছে, উলুবনে মুক্তা ছড়ানো এর সঠিক অর্থ হলো অস্থানে যোগাযোগ করা, অজায়গায় গমন করা, অপাত্রে অনুসন্ধান করা, অপাত্রে সম্প্রদান করা। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশন ঘ, অপাত্রে সম্প্রদান করা, মানে উলুবনে মুক্তা ছড়ানো। তারপর 8 নম্বর প্রশ্ন দেখুন, কাঁঠালের আমসত্ব এর অর্থ হলো সহজলভ্য, অসম্ভব বস্তু, ক্লান্ত, নির্লজ্জ। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন খ, অসম্ভব বস্তু মানে কাঁঠালের আমসত্ব। তারপর 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখি, গাছে কাঁঠাল গোফে তেল মানে কি? প্রাপ্তির আগেই আয়োজন, পরিশ্রম করা, ভোগবিলাস করা, অমনোযোগী হওয়া। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো প্রাপ্তির আগেই আয়োজন, মানে গাছে কাঁঠাল গোফে তেল। আমরা যখন কোনো কিছু নিজের হাতে পাওয়ার পূর্বেই সব কিছু আয়োজন করে ফেলি, আমি যদি এই পাই তাহলে কি করব, আমি যদি DLED এর পেট পরীক্ষায় ভালো নম্বর পাই তাহলে আমি কি করব, কলেজে গিয়ে আমি কী ধরনের পোশাক পরব, আমি কোন কোন বন্ধুদের সাথে বাইরে খেতে যাব, পিকনিকে যাব, এই ধরনের যদি আমরা অলিক স্বপ্ন দেখি তখন এটাকে বলা হবে গাছে কাঁঠাল গোফে তেল, মনে রাখবেন।
তারপর 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, ঘটিরাম এর অর্থ হলো বিজ্ঞ চালাক ব্যক্তি, আনাড়ি হাকিম, তারপর পরিশ্রমী। ঘটিরাম কথার অর্থ হলো আনাড়ি হাকিম, গ হবে শুদ্ধ উত্তর। তারপর 11 নম্বর প্রশ্ন দেখুন, জলে কুমির ডাঙায় বাঘ এর সঠিক অর্থ হলো ভয়ানক পরিস্থিতি, উভয় সংকট, বিপর্যস্ত, কুটিলতা। তো জলে কুমির ডাঙায় বাঘ কথার অর্থ হলো উভয় সংকট, হর্নস অফ এ ডাইলেমা আর কি। তারপর 12 নম্বর প্রশ্ন দেখুন, তালপাতার সেপাই এর অর্থ কী? ক্ষণজীবী, ক্ষণস্থায়ী, বীর পুরুষ এর একটিও নয়। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো ক্ষীণজীবী। 13 নম্বর প্রশ্ন দেখুন, ননির পুতুল এর অর্থ হলো চাটুকার, শ্রমবিমুখ, বোকা, আলস্য ব্যক্তি। ননির পুতুল কথার অর্থ হলো শ্রমবিমুখ, মানে যে পরিশ্রম করতে চায় না, পরিশ্রম কাতর ব্যক্তি আর কি। 14 নম্বর প্রশ্ন কি বলছে, নুন আনতে পান্তা ফুরায় এর সঠিক অর্থ কী হবে? খিটখিটে স্বভাব, পরিশ্রম করতে রাজি না হওয়া, অত্যন্ত অভাবের মধ্যে দিন যাপন, উপরের সব কয়টি। দেখুন, নুন আনতে পান্তা ফুরায় এই বাগধারার অর্থ হলো অত্যন্ত অভাবের মধ্য দিয়ে দিন যাপন, গ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর 15 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোনটি অন্ধের যষ্টি অর্থ প্রকাশ করছে? ভাগ্যের খেলা, অসম্ভব কল্পনা, দুর্লভ বস্তু, একমাত্র অবলম্বন। দেখুন, অন্ধের যষ্টি কথার অর্থ হলো একমাত্র অবলম্বন, ঘ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর 16 নম্বর প্রশ্ন দেখুন, দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? নিচে যে সমস্ত বাগধারা দেওয়া হয়েছে এই বাগধারাগুলির মধ্য থেকে কোন বাগধারার অর্থ দৃঢ় সংকল্প আপনাকে খুঁজে বের করতে হবে। একচুখা, এক কথার মানুষ, উড়নচণ্ডী, কংসমামা। দেখুন, এক কথার মানুষ কথার অর্থ হলো দৃঢ় সংকল্প, অর্থাৎ দৃঢ় সংকল্প এর অর্থ এক কথার মানুষ বাগধারার মধ্যে আছে। তারপর 17 নম্বর প্রশ্ন এবার দেখুন, নিচের কোন অর্থটি কই মাছের প্রাণ বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে? কই মাছের প্রাণ মনে রাখবেন, সংকীর্ণমনা, লোক, খুব অলস, খুব চালাক, যা সহজে মরে না। তো কই মাছের প্রাণ এই বাগধারার অর্থ হলো যা সহজে মরে না, ঠিক আছে। তারপর 18 নম্বর প্রশ্ন দেখুন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক করবেন। পটল তুলা এর সমার্থক বাগধারা কোনটি? পটল তুলা কথার অর্থ হলো মৃত্যুবরণ করা আর কি। সংকীর্ণমনা, লোক, খুব অলস, খুব চালাক, অক্কা পাওয়া। তো পটল তুলা এর সমার্থক বাগধারা হলো অক্কা পাওয়া, মানে মৃত্যুবরণ করা, ঠিক আছে। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন কি বলছে, ঘাড় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? অর্ধচন্দ্র, উড়নচণ্ডী, কিস্তিমাত করা, পটল তোলা। ঘাড় ধাক্কা দেওয়া অর্থে অর্ধচন্দ্র বাগধারাটি ব্যবহার করা হয়, ক হয়ে যাবে এখানে শুদ্ধ উত্তর, ঠিক আছে। তারপর দেখুন আজকের ভিডিও এর সবশেষ প্রশ্ন কি বলছে, প্রশ্ন নম্বর 20, ছাড়টান বাগধারাটির অর্থ কি? নিঃস্ব করা, সর্বনাশ, চুরির অভ্যাস, কুপরামর্শ। ছাড়টান কথার অর্থ হলো চুরির অভ্যাস। দেখবেন এমন অনেক লোক রয়েছে যাদের হাত লম্বা, আবার বলা হয় হাত লম্বা কথার অর্থ হলো যারা চুরি করতে অভ্যস্ত। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি সার্থক এডুকেয়ার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।